কালকে থেকেই আমার মনটা খুব খারাপ হয়ে আছে রে। কেন কেন, আবার কি হলো? এই সব ওই টেনিদার জন্য। কাল সকালে তো তোরা ছিলিস না, আমি তখন একা একা বসে বসে কাকের পালক দিয়ে আরামে কান চুলকাচ্ছি, হঠাৎ করে টেনিদা এসে হাজির। তারপর বললো, এখানে বসে থেকে কি করবি, ক্যাবলার হাবুলে তো দেখাই নেই, চল আমাদের পাড়ায় অভিলাষ একটা নতুন নাকি রেস্তোরাঁ খুলেছে, একটু উৎসাহ দিয়ে আসি। কোন অভিলাষ? ও, যার বাবার পটলের ব্যবসা ছিল, ও আবার ব্যবসা করছে। এই পেলা, জানিস তো 2 বছর ধরে অভিলাষ ওর বাবার ব্যবসায় বসে এমন ব্যবসা করলো যে ওর বাবা ওকে 2 থাপ্পড় মেরে ব্যবসা থেকে একেবারে গেট আউট করে দিয়েছিল। জানি, সেই অভিলাষ শেষ পর্যন্ত নিজের রেস্তোরাঁ খুলেছে। মনের দুঃখে ও নাকি পটল ভাজা খাওয়াও ছেড়ে দিয়েছে। তা তোরা গেলি অভিলাষের দোকানে? যাব না, টেনিদা যখন একবার ভেবে নিয়েছে উৎসাহ দেওয়া দরকার, তখন আর ঠেকায় কার সাধ্য? কিভাবে ওকে উৎসাহ দেবে টেনিদা? কোথাকার গাড়ল তুই, বুঝলি না? ওরে খেয়ে। ও, খেয়ে উৎসাহ দান। তবে নতুন ব্যবসা, ওর তো এখন খদ্দের নেই নাকি? অমলেট খাবো, টোস্ট খাবো, মানে যা যা পাওয়া যায় আর কি। কিন্তু আমার পকেটে তো মাত্র 5টা টাকা পড়ে আছে, তাও আবার বর্দা দিয়েছে সাবান আনতে। থাক থাক, তোকে আর 5 টাকা দেখাতে হবে না। তুই যে 1 নম্বরের ট্যাগখালির জমিদার, তা কি আর জানতে বাকি আছে? চল চল, আমি তো আছি। আরে ভাব নাকি, দেখ না কিভাবে অভিলাষকে উৎসাহ দিই। এই যে টেনিদা, আরে এসো এসো এসো। আরে পেলাও এসেছি? হ্যাঁ। বস 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 বস। আরে আসবো বই কি, তুই বললেও আসবো, না বললেও আসবো, এমনকি তাড়িয়ে দিলেও আসবো। ছি 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 ছি, কি যে বলো টেনিদা, তাড়াবো কেন? তোমরা হলে খদ্দের, দোকানের লক্ষ্মী। হ্যাঁ, কি খাবে বলো এখন? কি খাবো না তাই বল, তোকে উৎসাহ দেওয়ার জন্যই তো পেলাকে নিয়ে আসলাম। তোর কেক খাবো, বিস্কুট, টোস্ট, অমলেট খাবো, তারপর চপ, কাটলেট। কিন্তু ওগুলো তো সব বিকেলে। ও, এখন হয় না বুঝি? হ্যাঁ। ঠিক আছে, সন্ধেবেলায় সেই খেয়ে যাবো না হয়। বেশ বেশ বেশ, এখন কি খাবে বলো? তোকে উৎসাহ দিতে এখন চা, কেক, টোস্ট আর ডবল ডিমের অমলেট নিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, অমলেট কেমন হয়েছে টেনিদা? মার্ভেলাস। আচ্ছা, শুধু অমলেট কেন, টোস্ট, কেক, চা, তাই নাকি? সবই অপূর্ব। তবে তোকে তো উৎসাহ দিতে এলাম রে অভিলাষ। তোর অমলেট খেয়েই বুঝতে পারছি তোর ভবিষ্যৎ কি নিদারুণ উজ্জ্বল। সত্যি বলছো টেনিদা? তবে আর বলছি কি, তোর রেস্তোরাঁ দিনে দিনে ফুলে ফেপে উঠবে। গ্রেট ইস্টার্ন, এমনকি গ্র্যান্ড হোটেলেও মানুষ না গিয়ে তোর এখানে দলে দলে আসবে। আর তুই গদিয়াটা চেয়ারে বসে খালি টাকা গুনতে থাকবি। রে, কেমন বলছিস? আমার না কেমন যেন লাগছে। শোনো, কি তোমার পকেটে টাকা আছে তো? টাকা? টাকা কি হবে? উৎসাহ দেবার শক্তি থাকলেই যথেষ্ট। দেখছিস না, এর মধ্যেই কেমন নাচতে শুরু করেছে অভিলাষ। আর এটাও ভেবে দেখ পেলা, ঝট করে কিরকম ওর রেস্তোরাঁটাকে গ্র্যান্ড হোটেলের চাইতেও বড় করে দিলাম। সে শুধু মুখে বললেই তো আর বড় হয় না। আরে মুখে বলবো না তো কি, কান দিয়ে বলবো নাকি? কিন্তু এই, তুই তো আমাকে ভাবিয়ে তুললি পেলা। সত্যি তো, কান দিয়ে কি কথা বলা যায়? অবশ্য নাক দিয়েও কেউ কেউ ঘুমের সময় বলে বটে, কিন্তু কি যে বলে তা ঠিক বোঝা যায় না। বোধহয় হিব্রু বলে, নাকি জার্মান ভাষা রে পেলা? জানি না, আমি জানি না। না না, তুই ভেবে দেখ কেমন এটা। আচ্ছা, এটা চীনে ভাষা নয় তো? তোর কি মনে হয় পেলা? হ্যাঁ, এই যে তোমাদের চা টেনিদা। জব্বর খাইয়েছিস।
তুই দেখ না, বছর ঘুরতে ঘুরতে একেবারে গ্র্যান্ডকে মেরে দিবি। সত্যি বলছো টেনিদা? আচ্ছা টেনিদা, এই তোমাদের বিলটা, হ্যাঁ, মোট 40 টাকা 50 পয়সা। বিল? কিসের বিল? কিসের টাকা? বারে ওই দুজনে মিলে খেলে যে। ও, কত হলো? 40 টাকা 50 পয়সা, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোর কাছে 59 টাকা 50 পয়সা পাওনা রইল। হ্যাঁ, আমি আবার কবে তোমার কাছ থেকে টাকা ধার করলাম? ও মা, হ্যাঁ বটে, বসে বসে 100 টাকার উৎসাহ দিইনি তোকে? কত কথা যে বললাম, তার থেকে তো মোট 40 টাকা 50 পয়সা শোধ হলো। হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর হিসেবের খাতায় লিখে রাখ, 40 টাকা 50 পয়সার খাইয়া গেল, পরে সুবিধা মতো ক্রমশ বাকি টাকার খাইবে। সেই খেয়ে আমার মনটা খারাপ রে। বেচারাকে এমন ভাবে ঠকানোটা ঠিক হয়নি জানিস। ঠিক আছে ঠিক আছে, যেদিন জোগাড় করতে পারবি সেদিন ওর বিল শোধ করে দিবি। এই পেলা, এখন বলতো সাত সকালে এমন জরুরি তলব কেন? বলছি ওই তো হাবুলটাও এসে পড়েছে। হাই আবুল, শোন শোন শোন। কি রে, এমন কইরা ডাইকা আনলি? কি ব্যাপার রে? টেনিদা ডাকতেছে কইলি, তা টেনিদারে তো দেখি না। আরে বলছি, দাঁড়া না। টেনিদাই তো বললো কোথায় নাকি কার খুব দরকার, তোদেরকে খবর দিতে। আমরা 4 জন মিলে সেখানে যাব। তা তার লগে দেখা হইল কই? আর বলিস না, রবিবারের সকাল তো, মেজদা বাজারে গেছে, আর এই ফাঁকে মেজদা স্টেথিস্কোপটা কানে লাগিয়ে আমি বাড়ির হুলো বেড়াল আরে টুনি ওর পেট পরীক্ষা করছিলাম। আরো মনোযোগ দিয়ে আমি শুনতে যাব, এমন সময় গেটের বাইরে থেকে টেনিদার চিৎকার, পেলা, এই পেলা, শিগগির বেরিয়ে আয়। হ্যাঁ, কি হয়েছে টেনিদা? পুদিচ্চেরি। পুদিচ্চেরি? সেটা আবার কি? মানে সাংঘাতিক ব্যাপার। একটু পরেই তোকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। ক্যাবলা আর হাবুলটাকেও খবর দে। কোথায় যাবে? কালীঘাটে। হ্যাঁ, কালীঘাটে? কেন? হয়েছে কি জানিস, আমার পিস্তুত ভাই ভম্বলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজ করে আসতে হবে। তা তোমার ভম্বলদা কি করছেন? কম্বল গায়ে দিয়ে পড়ে আছেন? আরে না না, ভম্বলদা, ভম্বল বৌদি আর এই ভম্বলদার মেয়ে রূপকথা সবাই মিলে ওই ঝাঁসি না গোয়ালিয়ার কোথায় যেন বেড়াতে গেছেন। বাড়িতে অবশ্য একটা কাজের লোককে রেখে গেছে। তো আমরা কি করব? কাজের লোক তো আছেই। আরে ওটা তো অকম্মার ধাড়ি, আজ নাকি আবার দেশে চলে যাবে। আজ সকালেই ওই ভম্বলদারা ফিরে আসছে। চল চল চল, ভম্বলদা আসার আগে আমরা একটু সাফ সুতরো করে দিয়ে আসি। কেন, আমি কি তোমার ভম্বলদার কাজের লোক নাকি যে আমি ঘর ঝাড় দিতে যাব? শোনো, তোমার ইচ্ছে হলে তুমি যাও, তো যাও। ছি 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 পেলা, ওসব বলতে নেই। জানিস তো, জীবে প্রেম করার মতন এমন ভালো কাজ আর দুটি নেই। তোমার ভম্বলদাকে প্রেম করে আমার লাভটা কি শুনি? তার চেয়ে বাবা আমার হুলো বেড়াল টুনিই ভালো, সে তাও ইঁদুর টিঁদুর মারে। ও, কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস, ভারী ডাঁট হয়ে গেছে তোর। আচ্ছা চল আমার সঙ্গে, তারপর তোকে না হয় চাচার হোটেলে খাইয়ে দেবো। ঠিক বলছো? আরে ঠিক বলছি, কিন্তু আচ্ছা দুজনে খাওয়াটা কি ঠিক হবে? না না, তুই যা, ক্যাবলা আর হাবলুটাকেও ডেকে নিয়ে আয়, ওরাও যাবে। তারপর বিকেলে আমরা 4 জন মিলে খাবো। এই যে কিরে মরকটগুলো, কি করছিস বসে বসে? মরকটদের বর্দার জন্য অপেক্ষা করছি। আই, কি বললি রে ক্যাবলা? না না, ও কইল এই তোমার জন্য আমরা সবাই বইয়া রইছি। হ্যাঁ হ্যাঁ, মানে তুমিও আসছো না, এদিকে কোথায় যেন একটা যেতে হবে। কেন, পেলাটা তোদের বলেনি? আরে তাড়াতাড়ি চল, যাব, একটু সুপারভাইজ করব, চলে আসবো। এদিকে কাজের লোকটাও বাড়ি চলে যাবে, আর ভম্বলদাও চলে আসবে। ওট ওট, দেরি হয়ে যাচ্ছে। চল, যেতে যেতে সব বুঝিয়ে দিচ্ছি, চল। চলো। আরে কাজের লোকটা কোথায় গেল? দরজায় তো তালা দেখছি। ও টেনিদা, কি ঠিকঠাক লোকের বাড়ি আইছো তো? কেন, ঠিকই তো এসেছি। এই হাবলে, তুই কি শেষ পর্যন্ত আমায় ভম্বলদার বাড়ি চেনাবি? আরে দেখছিস না নেম প্লেটে লেখা রয়েছে অলোকেশ ব্যানার্জি MSc। আমি তো সেইটাই কই, যাইবা তো তোমার ভম্বলদার ঘরে। ওরে মুখু, ভম্বলদার ভালো নামই তো অলোকেশ ব্যানার্জি। সত্যি? এত সুন্দর নামটা তোমার ভম্বলদার? ধ্যাৎ, একদম মানায় না।
তোমার ভোম্বলদার পোশাকের নাম কি হওয়া উচিত ছিল বলো তো? কি? দোল গোবিন্দ। হ্যাঁ ঠিক ঠিক। কিংবা ধরো এই ভূতেশ্বরও কিন্তু হতে পারতো, কিংবা ধরো করালিচরণ। আমি তো সেই কথাই কই, অলোকে সেটা ডাক নাম কিছুতেই ভম্বলদা হওয়া উচিত না। এই যে বাবু, এই সে পড়েছেন, তা বাইরে কেন? বাইরে কেন? তা আমরা কি ভূত যে তালা থাকা সত্ত্বেও ঘরে ঢুকে পড়বো? হ্যাঁ, আইসেন বাবু আইসেন। আমি একটু দোকানে গিয়েছিলাম আর কি। আমাকে উদ্ধার করেছেন। চলুন দেখি ভেতরে কি অবস্থা করে রেখেছেন। বাহ, দিব্যি সাজানো তো ঘরটা। হ্যাঁ, আমি খুব যত্ন করে রেখেছি বাবু, নিতাই থাকতি ঘরে ধুলে পড়বার জনি। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। আসেনি বাবু, দেশ থেকে চিঠি এসেছে, জরুরি তলব। তা দাদা বাবু বললেন তুই থাকতে না পারিস টেনিকে খবর দিস, ও আসি সব দেখে শুনে রাখবে, তুই ওর কাছে চাবি রেখে যাস। বুঝেছি, আমাদের দেখেই পালানোর মতলব। ট্রেনের সময় হয়ে যাবে, এই চাবি রইলো, আমি এবার যাই। তো যাবে যখন তখন দেরি করে আর লাভ কি, যাও বেরিয়ে পড়ো। হ্যাঁ, এই কেবলা কি? বসে পড়লি যে? কি করব, করবার তো কিছুই নেই দেখছি। হ্যাঁ তা বটে, ধুলো টুলোও তো বেশি পড়েনি দেখছি। বন্ধ করে ধুলে আইব কইতেকা। তাই তো দেখছি। তাহলে আর তো কোনো কাজ নেই, চলো আমরা বরঞ্চ চাটুর্যেতে রকে গিয়ে আড্ডা মারি গিয়ে। আড্ডা মারি গিয়ে? আর ভম্বলদাকে চাবিটাকে দেবে? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, সেটা তো ঠিক কথা। তাছাড়া কোনো উপকার না করে চলে গেলে মনটা একটু হু হু করবে না? টেনিদা, একবার পরোপকার করতে গিয়ে কি হয়েছিল মনে আছে তো? সেই যে সাধু বাবার কথায় তোমার। হ্যাঁ আর সাধু বাবা, ওটাকে এখনো যদি পাই তো 3 নম্বর চামচে প্যাচ মেরে। থাকগা থাকগা, এখন কি করবা তাই কর। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ঘরে ধুলো না থাকলেও মেঝের এই কার্পেটটাই নিশ্চয়ই আছে, আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে, এ কখনোই হতে পারে না। আয় এটাকেই বরং আমরা। আহা, কার্পেট নিয়ে আবার টানাটানি কেন? ওটা যেমন আছে থাক না, খামোকা শুধু। শাট আপ পেলা, কাজ করবি না তো মিথ্যে বাস ভাড়া দিয়ে কালীঘাটে নিয়ে নাম নাকি এমনি এমনি তোদের? এই কেবলু, নেমে আয়, সোফায় বসে আর নবাবি করতে হবে না, এদিকে আয়। হ্যাঁ তুই ওদিকে যা, তুই ওদিকে এই কোণাটা যা। ঠিক আছে, আপনি এই কোণাটা ধর তুই। আচ্ছা আচ্ছা ধরতে পারে না আচ্ছা। ঠিক মতো। পেলা পেলা, হ্যাঁ এই, ধরিনি। তাহলে ধর, কি হলো? ধর না, ধর না। ও বাবা, নবাবি, ভালো করে ধর। ধরেছি আমি, ধরেছি, এই পাশটা ধরেছি আমি। হ্যাঁ ধরেছিস? চলো, চলো। আরে তুই এই হাবলে, তুই এইখান কোণাটা ধর, ও কোণাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝে না, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধরছি। এইবার আমি শোন শোন শোন, আমি 1 2 3 বলবো, হ্যাঁ। একসঙ্গে ঝাড়বো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। 1 2 3। বাপরে বাপ, তুই নাকি রে? কে রে? পেলা? হ্যাঁ, আমার তো কেমন মামতো ভূত মনে হইতেছিল। আর তোকে, তোকে কেমন লাগছে রে? পান্তভূতের জ্যান্ত ছানা। দেখ কেবলু, আমি কিন্তু তোরে। এই শাট আপ, শাট আপ, শাট আপ। একেতে এই অবস্থা, তার উপরে নিজেদের মধ্যে খোঁচাখুচি। ওফ, এই সব তো তোমার জন্য। কার্পেটটা না ঝাড়া দিলে এমনটা হয় না। কেমন যেন বেয়াড়া হয়ে গেল রে, মানে এত ধুলো যে এর মধ্যে থাকতে পারে সেটা তো বোঝাই যায়নি। ইস, ঘরটার কি অবস্থা হয়েছে দেখেছো? সোফা, টেবিল, খাট সব একেবারে ধুলো দিয়ে স্নান করেছে। তোমার ভুম্বল বৌদি আইয়া না, এইসব দেখা একেবারে ফ্ল্যাট হইয়া পড়বো। সত্যি একেবারে যেন নাইয়ে দিয়েছে। ভালো হয়েছে, কাজ করতে চাইছিল না, এখন মন দিয়ে সারা দিন ধরে ঝাড় দাও। হ্যাঁ ঝাড় তো দিতেই হবে, বাড়িতে এসে এই দশা দেখবে নাকি ভম্বলদা? আবার ঝাড়তে হবে কার্পেট? অর্থাৎ নিকুচি করেছে কার্পেটের। চল একটা অন্তত একটা ঝাঁটা খুঁজে বার করি। তুমি খোঁজো। আরে দাঁড়া না, ওই তো ওইদিকে তো রান্নাঘর, ওইখানে পাউন যাইবো, দেখবি। চল ওইদিকে চল। আরে ওই তো ঝাঁটা, আরে ওই তো মিট সাহেবের পাশেই। টেনিদা, এই
কি হলো আবার? ও টেনিদা, দেখো, সারা ঘর ধুলো একাকার হয়ে আছে, এখন আবার ডাকাডাকি কেন? আরে তাড়াতাড়ি কর, ওদের আসার সময় হয়ে যাবে। আরে শোনো না, আমি বলছিলাম কি, মিক্সেপের ভিতরে না আমি গোটা 5 ডিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাতে কি হলো? ও আমি ওজন একখান মাখনের টিন দেখতে পাইতাছি। হ্যাঁ, বেশ বেশ, বলে যা। একটা কেরোসিন স্টোভ আর 2 বোতল তেলও দেখা যাচ্ছে। আর ওই দেখো মিটসেপের উপর একটা দেশলাইও আছে মনে হচ্ছে। বালতিতে জলও আছে, বুঝলে তো? তারপর? সামনে এখন অনেক কাজ, মানে যাকে বলে দুরূহ কর্তব্য। ঘর থেকে ওই ধুলোর জঞ্জাল ঝেঁটিয়ে বার করতে তো অনেক মেহনতের দরকার। তা আমি বলছিলাম কি, তার আগে একটু কিছু খেয়ে নিলে হতো না? এটা মন্দ বলিসনি। 5টা ডিম ভেঙে বেশ বড় বড় অমলেট হতে পারে। পেটটা ভর্তি থাকলে মেজাজটাও বেশ খুশি থাকে। না রে কেবলু? হ্যাঁ, তাড়াতাড়ি অমলেটটা কর। এই নামা ওই এটাকে দে, ওইটা দে। এটা ছড়িয়ে দিবি। পেঁয়াজ তাহলে বাকি সব হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে? পেয়েছি, এই তো সব। সবই পাওয়া গেছে, শুধু ওই পেঁয়াজ। একটু পেঁয়াজ হলে বেশ ভালোই হতো। যাকে পেলা, তুই ডিমগুলোকে ফেটিয়ে ফেল। ক্যাবলা ততক্ষণে তুই স্টোভটা ধরা। ঠিক, হ্যাঁ। ধরাচ্ছি। এই হাবুল, এই, আরে ফেটাতে বললো নাকি ফোটাতে বললো রে? আরে এই ডিম ফোটাতে গেলে তো ওর ওপর বসে আমাকে তা দিতে হবে। কিন্তু আমি যদি তা দিই তাহলে কি ওটা ডিম থাকবে? তখন আমার বাচ্চা বেরিয়ে আসবে না? হ বাচ্চা বাড়লে তার অমলেট খাওয়ানো যাইবো না, তখন তো চিকেন কারি রান্না করতে লাগবো। কিরে, তোরা দুটোতে কাজ না করে কি গল্প করছিস? টেনিদা, কি? আরে প্যারাটা ভেবে পাচ্ছে না তুমি ওকে ডিমটা ফোটাতে বলেছো না ফেটাতে বলেছো। এই দুটো উজবুককে নিয়ে আমার যত জ্বালা, শুধু খেতে জানে। ওরে ডিমের মুখগুলো ভেঙে নিয়ে পেয়ালা ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়াতে থাক। দাঁড়া, হ্যাঁ ভাঙ, হ্যাঁ। কি হলো? টেনিদা, ওরে বাবা, কি হলো? খুব বদ গন্ধ বেরোচ্ছে ডিম থেকে। ডিম থেকে কবে গোলাপ ফুলের গন্ধ বের হয় রে? নিজের কাজ কর, যা পেলা যা। না গো টেনিদা, এগুলোকে আমারও পচা বলে মনে হচ্ছে। তোর মাথাটাই পচে গেছে। তোদের ইচ্ছে না হয় খাস না, আমি একাই ম্যানেজ করে নেব। নে, ফাটা ফাটা ফাটা। ওরে বাবা রে, এ কি গন্ধ টেনিদা! খাইছে জাপানিরা গন্ধ বোমা ছুঁড়া মারছে। ওরে বাবা রে, আগুন, 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 আগুন! আরে এই আগুন লেগে গেছে। বসবার ঘরে টেলিফোন আছে, ফায়ার ব্রিগেডকে খবর দে। দাঁড়াও, এই আমি বাথরুম থেকে জল নিয়ে আসছি। টেনিদা, সরে যাও। বেলা কাছে যাইস না, এই বেলা শোন না, আমি জল দিচ্ছি। নিবেছি। যাক বাবা, এ কি ঘরের কি অবস্থা হয়ে গেল রে পেলা? বোম্বলদাকে আমি মুখ দেখাবো কি করে? এই ক্যাবলা, কিছু একটা বল না। এই টেনি, ঘরে আছিস তো? আমরা এসে পড়েছি। আর কিছু করার সময় নেই টেনিদা। পলায়তি যা যা বলেছিস, ঠিক বলেছিস। আর কিচ্ছু করার নেই, ওরা এসে পড়েছে। পেলা, ক্যাবলা, এই চল, হাবু, নিচে নাম। কি গো টেনি, বাড়িঘর সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে বৌদি, একেবারে ছবির মতো সাজিয়ে রেখে এসেছি। কিরে তোরা দৌড়াচ্ছিস কেন? না, ওই ফুটবল ম্যাচ আছে। তাছাড়া জিবে প্রেমের পর বেশিক্ষণ আর দাঁড়াতে নেই, লোকে নিন্দে করে। আমরা যাই বোম্বল।